ভালো তো তোমরা দুজনেই বেসেছিলে। সেও সেম ফিলিংস, সেম ইমোশনস দিয়েছিল, তুমিও সেম ফিলিংস সেম ইমোশনস দিয়েছিলে। তাহলে তোমারটা এক রইল, তারটা পাল্টে গেল কেন? তুমি তাকে একই রকমভাবে কল করো, মেসেজ করো, তাকে একই রকমভাবে পাত্তা দাও, কিন্তু সে তোমাকে একই রকমভাবে পাত্তা কেন দেয় না? সে কেন তোমাকে একই রকমভাবে ভাও দেয় না, একই রকমভাবে ভালোবাসে না? নিশ্চয়ই কিছু একটা কারণ আছে যার জন্য সে বদলে গেছে, যার জন্য সে তোমাকে একই রকমভাবে চাইছে না। এমন কি কারণ? তার সাইলেন্ট হয়ে যাওয়া, তার তোমাকে ভাও না দেওয়া, তার তোমার সাথে কথা না বলা, আছে নিশ্চয়ই কিছু কারণ। কোথাও গিয়ে তুমি কিছুটা সেই কারণের জন্য দায়ী, কোথাও গিয়ে সে কিছুটা সেই কারণের জন্য দায়ী। আজকের ভিডিওতে কারণ আমরা খুঁজতে যাব না। আজকের ভিডিওতে আমি কিছু রিভার্স সাইকোলজি তোমাদের সামনে আনবো, যেটা অ্যাপ্লাই করলে তুমি বুঝতে পারবে সেই মানুষটা কতটা তোমাকে চাইছে, কতটা তোমার জন্য ছটফট করছে। আজকের ভিডিওতে এমন কিছু কথা আমি বলবো যেটা হয়তো তোমাদের ভালোও লাগতে পারে, হয়তো তোমাদের খারাপও লাগতে পারে, কিন্তু এই কথাগুলো কিন্তু একটা সত্যি কথা। ভিডিও পুরোটা দেখতে হবে, কানেক্টেড থাকতে হবে, শেয়ার করতে হবে সবার মধ্যে, ভিডিও লাইক করতে হবে, আর ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে চ্যানেলে যারা নতুন আছো। আর যারা পার্সোনালি আমার সাথে কথা বলতে চাইছো বাই ফোন কল, তারা কিন্তু আমাকে ফেসবুকে বিপাশা রাহা মুখার্জি এখানে মেসেজ করো, আমি সেখানে প্রসেস বলে দেব। মিনিমাম একটা চার্জ পে করতে হয়, করে কিন্তু ফোন কলে আমি তোমাদের সাথে কথা বলবো, প্রবলেমের সলিউশন দেব। কি এমন করতে হবে, কি জিনিস এমন করতে হবে যেটা করলে সে আমাকে গুরুত্ব দেবে, সে আমার সাথে কথা বলার জন্য ছটফট করবে, সে আমাকে ছাড়া থাকতে পারবে না? স্টেটাস। এমন একটা স্টেটাস আমি বলবো যে স্টেটাসের এতটাই পাওয়ার, এতটাই জোর, যে স্টেটাস লাগালে সে ছটফট করবে তোমার সাথে কথা বলার জন্য। সে কথা বলা বন্ধ করে দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে, সে তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। এমন একটা স্টেটাস আমি তোমাদের বলবো। এইটা এক ধরনের রিভার্স সাইকোলজি, যেটা আমাদের খুব ভালোভাবে সিচুয়েশন ওয়াইজ কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। যদি আমরা সেটাকে সিচুয়েশন ওয়াইজ কেয়ারফুলি হ্যান্ডেল করি, তাহলে কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই পাবো। কি স্টেটাস লাগাবো? হোয়াটসঅ্যাপে বলো বা ফেসবুকে, মানে সে যে যে সোশ্যাল প্ল্যাটফর্মে আমার সাথে আছে সেখানে কি এমন স্টেটাস লাগাবো? একটা স্টেটাসে কি এমন জাদু আছে যে জাদুটা তোমাকে, মানে তাকে পাগল করে দেবে, সে তোমার দিকে অ্যাট্রাক্ট হবে? আছে আছে আছে, এরকম স্টেটাস আছে যেটা তোমাকে খুব তাড়াতাড়ি একটা পজিটিভ রেজাল্ট দেবে। আগে আসি স্টেটাস। একটা মানুষ, সে যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সে যখন আমার সাথে অলমোস্ট কথা বলা বন্ধ করে দিয়েছে, বাট আমায় ব্লক করেনি, কথা বলা বন্ধ করে দিয়েছে, আমাকে মেসেজ দেয় না, আমাকে কল দেয় না, আমার সাথে ঠিকঠাক মতন ইন্টারাক্ট করে না, আমরা কি করি? মন মরা হয়ে যাই অ্যাজ ইউজুয়াল, প্রচণ্ড কষ্টে থাকি, প্রচণ্ড দুঃখে থাকি। আর এই কষ্ট দুঃখগুলো রিফ্লেক্টস হয় কোথায়? আমাদের স্টেটাসে, আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরিতে, দুঃখের রিলস, দুঃখের স্টেটাস, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ভুলতে পারছি না, এই ধরনের জিনিস। কেউ কেউ তো আবার হাত কেটে দিচ্ছে বা হাত কাটার ভিডিও দিচ্ছে। ভাই, এগুলো করে তার কোনো ফারাক পড়বে না, কারণ সে জানে তুমি তার প্রতি কতটা দুর্বল। সে জানে যে তুমি এই এই জিনিসগুলোই করতে পারো, এর বাইরে তোমার কিছু করার ক্ষমতা নেই। আছে ক্ষমতা, সেটা তাকে দেখাতে হবে। তুমি যদি ডাইরেক্ট তার ইনবক্সে গিয়ে বলো যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তুমি কেন আমার সাথে এরকম করছো, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ, মানে প্রচুর মানে ভালোবাসা, সরি হিন্দিতে চলে আসছিল, প্রচুর ভালোবাসা, মানে প্যার মহব্বত, তারপরে তোমার ইমোশনস একদম ভরে ভরে দিচ্ছ তার ইনবক্সে, তার কোনো ফারাক পড়বে না। সে যেটা ভেবেছে সেটাই সে করবে। তাই জন্য ছেড়ে দাও এসব করা। তুমি স্টেটাস লাগাও, তুমি যেটা তাকে লিখতে সেটা তুমি স্টেটাসে দাও।
তুমি যে ফিলিংস, তুমি যে ইমোশনস, তুমি যে ভালোবাসার কথা, যেগুলো তাকে তুমি ডিরেক্ট বলতে, সেগুলো লাগিয়ে দাও স্টেটাসে, সেগুলো লাগিয়ে দাও স্টোরিতে, আর মজা দেখো। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এরকম কন্টিনিউ করতে থাকো, মানে রেগুলার না হলেও মানে সিচুয়েশন ওয়াইজ করতে থাকো। ভালো ভালো স্টেটাস দাও, ভালোবাসার স্টেটাস দাও, আনন্দের স্টেটাস দাও, বন্ধুদের সাথে ঘুরতে গেছো, খেতে গেছো স্টেটাস দাও। আর সর্বোপরি এটা দাও যে তুমি খুব 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 ভালো আছো, এমন স্টেটাস দাও লাইক তোমার লাইফে কেউ আছে যার জন্য তুমি এই ভালোবাসার স্টেটাস দিচ্ছ। তুমি তাকে উদ্দেশ্য করে দাও, বাট তাকে নয়, ইনবক্সে নয়, এটা তুমি স্টেটাসে দাও। এই স্টেটাসের এতটাই ভালো এফেক্ট, এতটাই বড় এফেক্ট হবে, সে তোমাকে মেসেজ করে জানতে বাধ্য হবে যে তুমি অ্যাকচুয়ালি কোনো জায়গায় মানে আটকে গেছো কিনা, তুমি তার সাথে মানে কোথাও রিলেশনশিপে চলে গেছো কিনা, তুমি মুভ অন করে নিয়েছো কিনা, এগুলো কিন্তু সে তোমার থেকে জানতে চাইবেই। মিলিয়ে নাও। এবার আসি, অনেকে বলে দিদি এইসব করে দেখে নিই যে সে আসছে না, সে আসবে না তাই আসছে না। আমরা তখনই একটা জায়গায় আটকে থাকি যতক্ষণ আমরা সেখানে আটকে থাকতে চাই। যখনই আমাদের মনের মধ্যে চলে আসবে যে সে আসছে না, আমাকে এখান থেকে বেরোতে হবে, কারোর ক্ষমতা নিয়ে আমাকে আটকাতে পারে। সেই পৃথিবীতে একটা ছেলে বা সেই পৃথিবীতে একটা মেয়ে নেই যার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ, যে তোমার সাথে কথা না বললে তুমি মরে যাবে। এমনও অনেক ছেলে, এমনও অনেক মেয়ে আছে পৃথিবীতে যারা তোমাকে যে বা মানে যে তোমাকে ভালোবাসতে পারবে, যে তোমাকে সেই জায়গাটা দিতে পারবে যেটা তুমি ডিজার্ভ করো। এক জায়গায় কখনো থেমে থেকো না। হতে পারে সেই মানুষটাকে তুমি ভালোবাসতে, কিন্তু বাট সেই মানুষটা আমাকে চায় না, আমি তার পেছনে কেন পড়ে থাকবো? আমি আরও মানুষদের সাথে কথা বলবো, বলে আমার যদি মনে হয় যে না এই মানুষটা আমার জন্য বেস্ট, আমার জন্য বেটার, আমি তার সাথে এগোবো। একটা কথা সব সময় মাথায় রাখবে, আমি যদি চাই আমি এই জায়গাটা থেকে বেরিয়ে আসবো, কারোর ক্ষমতা নেই আমাকে আটকাতে পারবে। আমি যদি চাই যে আর একটা মানুষ যে আমার কেয়ার করছে, যে আমাকে ভালোবাসছে, আমি বুঝতে পারছি, এর কথাটা ছেড়ে আমি স্টপ করে দিয়ে আমি সেইখানে যাব, কারোর ক্ষমতা নেই। যখন তুমি সেই মানুষটার থেকে সেই ভালোবাসা, সেই কেয়ারটা পাবে না যেটা তুমি ডিজার্ভ করো, তুমি ভুলে যাবে যে এরকম কোনো একটা মানুষ তোমার লাইফে ছিল। তাই এক জায়গায় আটকে থেকো না। যদি সে তোমায় না চায়, যদি সে তোমায় না ভালোবাসে, 1 মাস 2 মাস ওয়েট করো, তারপর নিজেকে সেখান থেকে বের করে নিয়ে এসো। স্টেটাসের কি জাদু সেটা লাগালেই তোমরা বুঝতে পারবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।